আর এক বিপদে বসছে আমি তো গুরু মানুষ কিন্তু গুরু হয় না মানুষ কিন্তু গুরু সন্তান গুরু হইল সেই দীনবন্ধু পরম ভাষাই হইল ব্যবধান গুরু ভাষাটা ফার্সি আরবিতে আরসলিয়াম মুর্শিদা মুর্শিদ ভাষাটা হলো আরবি মুর্শিদ আর এক নামের অর্থ হইল পরোয়ার বা সৃষ্টিকর্তা মুর্শিদও কোনো মানুষ না আমরা যখন হাতে হাতে মুরিদ হইলাম আমার হায়দার চাঁদের হাতে যারা ভক্ত হইলেন আল্লাহ বলতেছে কোরআন শরীফের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নাল্লাযীনা ইউবা ইন্নামা ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম যারা মুরিদ হইল আমার প্রতিনিধির হাতে তোমরা জানিয়ে রাখিও হে বান্দা বান্দি তোমরা মুরিদ হইলে আমি আল্লাহর হাতে আমরা যারা গুরুর হাত ধরছি ওটা মানুষের হাত ধরি নাই ওখানে আল্লাহর হাত ধরছি আল্লাহর সাথে ওয়াদা করছি ওই জবান ওই দেহর মধ্যে স্বয়ং পরম দীনবন্ধু সেই গুরু সত্তা বিরাজমান এখন তার কথা হলো আমি তার সাথে বিশ্বক্ষণ সাধনা করে সেই গুরুর সাথে বিশাল আশা আমি দেহ আকার গুরু আছে দেহের মধ্যে নিয়ে আকার এই আকারে থেকে নিয়ে আকারে আমি কিভাবে মিশবো খেয়াল করতে হবে তোমার এই আকারের দেহর যত মশলা সবই নিয়ে আকারের অংশ এই আগুন পানি মাটি বাতাস গুরুর নিজেরই নূর গঞ্জের গোলায় ছিল ভরপুর এই আকারের দেহর যে মশলা টুকিটুকু গুরু ইহাকে গুরুর চরণে নিবেদন করে তোমার সবকিছু দিয়ে দিলে তুই যা তারপরেও কিছু থাকে দুইটা কথা তো কয় লাগে নাকি যেহেতু আমার দয়া লাগে হায়দার চান বসা নাহলে কালকে কইবি না জিটকে ফেবয়াতে ছিল ফারিদে গেল গা কি কইল এখানে যদি কেউ না থাকে চলে যায় যদি হায়দার চান বসে থাকে তারপরেও গান গাইতে হবে কেননা দরবারের মহাজন কীর্তনী ওনাকেই শোনে যদি তোরা গা আমি শুনি তাও আমাদের গাইতে হবে আর দয়া যদি কয় হইছে বন্ধ কর আপনারা কইলো আর কাম হইব না আজকের মহাজন হায়দার চান মুখরোচক কথা বলতে গেলে ভুল তো হইতে পারে গাথা কথা দেখে কয় একটু ভালো নাকি গানটা তো আগুন প্রথম কর্ম মিশার হুশদার দম তোমার প্রত্যেকটা দম যেন নফিজবাতের যে দমটা সারো এবং টানো সারি কত লাইলাহা টানি কত ইল্লাল্লাহ সারি 5 টানি 7 এনে কত 12 কলেমা লাইলাহা ইল্লাল্লাহ তোমার এই হুশদার দমকে আগে তোমার দেহের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে প্রত্যেকটা দমের প্রতি জিকিরের মধ্যে হুশ রাখতে হবে দ্বিতীয় হইল তোমার নজর বরকত তোমার এই নজর যেন মুর্শিদের বর্জক ছাড়া থাকে না মুর্শিদের সেই নজরকে ইনসাফ ইরাদার মধ্যে কদমের প্রতি নিজের সর্বদয় দৃষ্টি রাখা একটা পলক যিনি বাইরে তুমি যাই করো তোমার ওইটা দিন আগে থাকে সামনে থাকে দ্বিতীয় সাধনা তৃতীয় সাধনা সফর দরতন তোমার এই আলমে হস্তি হইতে আলমে নিস্তি পর্যন্ত অর্থাৎ পায়ের তালু হইতে চাঁদি পর্যন্ত তুমি সাধনায় বসে সফল করো বসতে হবে গল্প লেখা হবে না রাইতে ঘরে বসা লাগবে কয় ঘন্টা নাম 30 মিনিট না হলে 1 ঘন্টা নাহলে 1.5 ঘন্টা নাহলে 2 ঘন্টা এই কর্ম তোমার করতে হবে আসো মিশামিশির সাধনা চতুর্থ স্টেশনটা হলো খেলোয়াড়দার জোমান আর জোমানের মধ্যে খেলোয়াড়দা করতে হবে অর্থাৎ জাহিরি এবং বাতিনির 5 আওয়াজের মধ্যে তোমার কিনার হতে হবে এগুলা বুঝতে হবে মুর্শিদের কাছ থেকে পঞ্চম সাবজেক্ট হলো তোমার মুরাকাবা মুরাকাবার অবস্থা হলো পাশের ঘরে যাবতীয় অবস্থা আল্লাহর দিকে দিলের মধ্যে ইরাদা রুজু করতে হবে যেন দুই উঠে যায় গুরু সানার কিছুই এই সাধনাকে বাস্তব আমি তো কইতেছি আমি যদি না করবেন আমার হাতে থাকবে না গান গাও বন্ধু এত সোজা না বয়তে যা কয় বয়তিরা যদি বাংলাদেশে তা করতো উপরে ওলি থাকতো নাকি ও বাবা হায়দার স্যার কথা কি মিথ্যা কই নাকি তাহলে এগুলা মুর্শিদের কাছ থেকে জানিয়ে নিতে হবে টাইম টেবিলে নাকি আমি তো খালি কই যাব 6 নম্বর হলো মুশাহিদা বিনা হিসাবে দিলের মধ্যে যত শ্রেষ্ঠ পর্দা আছে হকের মধ্যে দেখতে হবে
দেহের মধ্যে যতগুলো পর্দা আছে এগুলো হকের মধ্যে দেখতে হবে। হকের মধ্যে দেহ কেমন বিশ্বাস করে দেবো আমি করবো, আমি খালি ইশারা দিতেছি। 7 নাম্বার মুফাসেকা নূরের তাজাল্লি অবতীর্ণ হওয়া, অর্থাৎ সিফাতের সূরতের মধ্যে জাতের সচক্ষে প্রমাণ করা। আল্লাহ কোন ব্যক্তি না, আল্লাহ নূর পাওয়ার। তাই আল্লাহ কোরআনে ঘোষণা দিলেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান এবং জমিনের নূর। সেই নূরের সাধনা করব যারা, সেই আল্লাহর প্রদত্ত। এই যে আকার হয় যখন নূর যখন আকার ধরে তখন হয় যে তোমার মধ্যে একজন সুমন সরকার। ওই নিরাকার নূর যখন আকার ধরে তখন ওই মোহাম্মদ আসতেছি এটার মধ্যে আছে। এবার আসেন মুআইনা, বেসমান নূরের তাজাল্লির দিক হইতে তেলকে সালেক দিলে অবতীর্ণ হয়। তুমি যখন মুসা মুআইনার মধ্যে সাধনা করবে, সেই মুর্শিদকে তুমি তোমার মধ্যে দেখতে পাবে, তখন সমস্ত নূরের তাজাল্লি তোমার মধ্যে, এই সাধনার মধ্যে আয়না হয়ে তুমি নূর দ্বারা। আমরা দেখি কি চোখ দিয়ে না নূর দিয়ে? চোখ কি দেখে না নূরে দেখে? ওই নূরে খবর করছি মরা মানুষটা বলে চোখের জ্যোতি কইবা যায়, নূরের জ্যোতি কইবা যায়। নূর অর্থ কি? তাজাল্লি বা রশ্মি বা আলো করবে আল্লাহ। এবার আসি হানাফি শেখ মুর্শিদের দাবিদারি করতে করতে, আধ্যাত্মিক মহব্বত করতে করতে যে নিজের সমস্ত গুণ মুর্শিদের দিকে সমর্পিত করা হয়, অর্থাৎ নিজেকে মুর্শিদের মধ্যে সম্পূর্ণরূপে ফানা করিয়া দেওয়ার নাম হইল ফানাফি শেখ। অর্থাৎ তুমি মুর্শিদের প্রতি ফানা হয়ে যাও। সাইকেল বিস্তারিত কব না, ওখানে হলো বিশ্বাস আছে, আমি তো বিশ্বাস না। আসেন ফানাফি রাসূল মুর্শিদের জাতকে মুহাম্মদের জাতে পরিণত করিয়া নিজেকে মুহাম্মদ হয়ে যাও। জিজ্ঞাসা জালিমের ইশারা করতেছে মুর্শিদের জাতকে নিজের মধ্যে প্রতিষ্ঠিত করে নিজে মুহাম্মদের প্রাপ্ত হয়ে যাওয়া। আর এই অবস্থা যখন হবে, মুহাম্মদী সেই নূর অর্থাৎ আলোকিত হয়ে গেলে তখন খোদার নূর প্রাপ্ত তুমি হয়ে যাবে। এটা একটা হাকিকত লোকায় রয়েছে। এবার হানাফিল্লাহ 11 নাম্বার। হানাফিল্লাহ হলো যখন আল্লাহ তাআলা সালেকের দিলে তাজাল্লি জাগ্রতি বা জালালি অবতীর্ণ হয়, আদমের নিস্তির দিকে অগ্রসর হয়, পুনরায় তথা হইতে অবতীর্ণ হয়, অর্থাৎ আমিত্ব মানুষত্ব শরিয়া দেহ দ্বারা আবদ্ধতা হয়ে ফেরেশতা সকলের গুণ সমূহ হইতে মুক্তি লাভ করিয়া আল্লাহ হইতে ফানা হইয়া যায়। অর্থাৎ আল্লাহর সহিত তুমি এক হইয়া আল্লাহর সাথে এক হয়ে যায়। তখন আর তো আল্লাহতে হয়ে যায়, মুখ আল্লাহ হয়ে যায়, জাত পাবে সবকিছু আল্লাহ হয়ে যায়। মানুষটা কি হয়? অলি আল্লাহ আল্লাহ। এটা আমলের কথা, কিন্তু আমি কইতেছি না। দেখে পীর মুর্শিদের কাছে বসতে হবে। তারপরে একটা সিঁড়ি থাকে, 12 নম্বর সিঁড়ি, তার নাম হলো বাঁকা বিল্লাহ। এই বাঁকা বিল্লার অবস্থানটা হলো আল্লাহ ভিন্ন অন্য কোন জিনিস নজরে না আসা বা না দেখা। আমাকে যে পাতিল নবাবগঞ্জ হাজী মুর্শিদ পীর সাহেব, হাজী মুর্শিদ নামি তার হাজী মুর্শিদ, তিনি একজন আল্লাহ বলি। তার কাছে মুরিদ হয়েছে আবার আর নয়া মুর্শিদ বায়াত হয়েছে। হাজী মুর্শিদ করে কি ভক্তজন বাড়ি আসে, তার কাছে খুব ভক্ত কনিষ্ঠ, খুব কাছে বাজার আসো উদার লোক এনে খাই করে আর এক জায়গায় পেয়ে ওই পিসাব খাইতে দেয়, ভক্ত মাথায় এক জায়গায় পেয়ে মসজিদ আল্লাহু আকবার মসজিদ টুপি ছুঁয়ে মাথায় দিয়ে মসজিদ নামাজ পড়ে পিসাব তো খারাপ গেছে, পিসাব খারাপ গেছে মানে নামাজ পড়ে এসে টুপি খোলা দেন, টুপি নিয়ে কাছে ওই বাজার করে গেছে। ওই যে আজান দিল নামাজ পড়ে গেছিলাম, আল্লাহ থাকে মাটির কোদাল দিয়ে খারাপ তুই নামাজ পড়ে দোষ করছি করে আল্লাহ থাকে মাটির
কোদাল দিয়ে খাইয়ে আল্লাহ আল্লাহ বলে মুর্শিদের পেশায় আছে যার মুর্শিদরে আল্লাহ বিলে যে মাইনে নিয়ে ঘটনাটুকুলো বোঝে যে মুর্শিদের বাড়ি ধরাইছে ভক্তরা মেরাজ হইতেছে কথা হইতেছে না নগদ মেরাজ মেরাজ কি মুর্শিদের বাড়ি ভক্তরা আসে যখন ঘুরে তোরা চাকরি তাদের কাবা ঘর ভক্তর হয়ে যায় জলিল কাবা হ্যাঁ কাবায় দরকার মুর্শিদের প্রতি ইয়াদ করা মুর্শিদের সাথে আদরের সহিত সহকারে মেরাজ হইতেছে নগদ বাহি কথা তো চাইলাম না ডাইরেক্ট করে দিলাম এবার কসম খাইল আল্লাহ পাহাড়ে জৈতুন গাছে প্রথমে ওই যে পরের কসম খাইছিল পরে সর্বপ্রথম আগে কসম খাইছিল আল্লাহ নিজের জাতির কসম হে নূরে মুহাম্মদী এই যে জিম্বুকারে যখন 4 খন্ড বীজ জমা করে তখন আল্লাহ নিজের জাতির কসম খাই বলছিল আমি যা করলাম আমি যা সৃষ্টি করবো এগুলো সব তোমাদের জন্য আমি কসম খাইলাম যা কিছু আমার অস্তিত্ব আছে সব তোমাদের কাছে অর্পণ করলাম কার কাছে পাঞ্জাতনের কাছে আমার আলীর কাছে মা ফাতেমা ইমাম হাসান হোসেন দয়াল নবীর কাছে সেদিন আল্লাহ নিজের জাতের কসম খাইছিল পাঞ্জাতনের জন্য এই দুনিয়ার আসমান জমিন জান্নাত বেহেশত দুজক সব তোমার হাতে দিয়ে দিলাম তাই আজও দিন কোন মানুষ যদি মুক্তিগামী হইতে চায় মুক্তি তো নবীর সাফায়াত ছাড়া হবে না আল্লাহ কোনো বান্দার মুক্তি দিব না আল্লাহ গুনাহ মাফ করে দেওয়ার পারে কিন্তু বেহেশতে দেওয়ার মালিক কিন্তু আল্লাহ না কাল হাসরের দিনে নবী যদি কয় হে আল্লাহ আমার এই উম্মতকে তুমি মাফ করে দাও আল্লাহ কাছে নবী কইছেন আমি দিলাম আমার নবী যদি কাল না করে আল্লাহকে আমি চিনি না ওরা আমার উম্মত আল্লাহ কি ব্যস্ত দিব 8 খান বেস্টের চাবি কাটে আমার নবীর হাতে পাঞ্জাতনের হাতে জান্নাতের যুবকদের সর্দার আমার ইমাম হাসান হোসেন মা ফাতেমা ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে মৌলা আলী ছাড়া নবী এই পাঞ্জাতনকে সেদিনকে লক্ষ্য করে আমার আল্লাহ নিজের জাতের কসম খাইছে আমি নিজে আল্লাহ জাতের কসম খাইলাম আমার যত যা কিছু আছে তোমাদের হাতে দিলাম তাহলে আল্লাহর বান্দা কান্দো কিয়া আল্লাহ কোথায় আছে কান দেয় জমান নবী উম্মতের জন্য আমার আল্লাহ কি এক ফোঁটা চোরের পানি ফেলাইছে ইমানদার কোন দলিল আছে চোরের পানি ফেলাইলা জমান নবী ফেলা কারবালার মধ্যে এই উম্মতের নজরের জন্য ইমাম হাসান হোসেন জীবন দিচ্ছে আমার নানার উম্মতের মুক্তি চাই এই দুনিয়াতে আমাদের দরকার সেই পাক পাতা তুলছিলাম পীর মুর্শিদের কাছে আসা লাগে তাদেরকে কিভাবে মহব্বত করো যে পীরের হাতে মুরিদ হইলাম আমার দেহের সেই পাক পাতা তুলছিলাম আলিমা ফাতেমার প্রতি মহব্বত হইল না নামাজ জীবন ভরে ভরে বাবা লাভ হইল না সারা জীবন রোজা করলেও লাভ হইল না যদি হোসেনের মহব্বত ইমাম হাসানের মহব্বত মায়ের মা ফাতেমার মহব্বত না আমি তো তৈরি হয়েছি তার বংশ দিয়ে আমার দেহের মাটি গোস্ত পোস্ত হাড় হাড্ডি চামড়া পোস্ত লোক মা ফাতেমা মুক্তির মালিক আমার দেহের পানি ইমাম হোসাইন যদি মুক্তি সাফায়াত করে আমার পানি পাপের মুক্ত হয়ে যাবে আমার দেহে আগুন আছে এই আগুনের মালিক আমার মৌলা আলীর হাতে বাতাস আছে ইমাম বড় ইমামের কাছে নূর দরজা নবী এই যে 5টা যা পাঞ্জাতন না থাকলে তো আমার অস্তিত্বই থাকে না সেই পাঞ্জাতন চিনলাম না 12টা শাখার মধ্যে সাধনা করার পাঞ্জাতন কিনে সেই পাঞ্জাতন যদি সাধন করা যায় বাবা তোমার ভক্তির ব্যবস্থা হয়ে যাবে তুমি নিজেই সেই পাঞ্জাতনের একজন তোমার গুরু সে আল্লাহ বসে রয়েছে আমার ভালোবাসতে হবে না কোরআন প্রমাণ করে ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি আমি আল্লাহরে ভালোবাসলে পাইবে না আমার নবীর আহলে বাইতকে মহব্বত করে আমার নবীকে মহব্বত করে তাইলে
আর আমার নবী বলছে আমাকে তো তোমরা দেখো নাই, ওই জামানায় তোমরা দেখতে পারো না, আমার আহলে বাইতকে দেখতে পারো না, পারবে না। যারা আমার এই আওলাদের সিলসিলার ড্রাইভে রাসূল থাকবো প্রিয় মুর্শিদ, তাদেরকে বেশি মহব্বত করবে, তাদের কাছে বসে যায়। আমি নবী সেখানে আছি, শুধু আমি আমার পাঞ্জাতন নিয়ে একজন মুর্শিদের কাছে থাকি, যারা কামিল মোকাম্মেল, তাদের পায়ে চুমে দিলে আমি নবীর পায়ে চুমে লাগে, আর ওই পায়ে চুমে লাগলে আমার আল্লাহর পায়ে চুমে দেওয়া। আল্লাহ বাড়ির কাছ দিয়ে আটকে ঘুরে আল্লাহ ইয়া জাহের প্রকাশ্য চিনার মতো চোখ। তাই নিজের মুর্শিদ রে বিশ্বাস করাটার নাম হইল ইমান। সেই ইমান যদি না তৈরি হয়, যদি ভাবি আমার মতো একটা মানুষ, তাই আর হলো না। তাই আল্লাহ নবী মেরাজ থেকে আসার পর সাহাবাদের বলছিল আল্লাহ দেখতে কেমন? আমার নবী বললে আবু বকর তোমার মতো, উসমান তোমার মতো, হে আলী আমি আল্লাহরে দেখছি। অবশেষে আয়াত নাযিল হলেন মানরানি ফাকাদ রাইল। আমার নবী বলল যারা তোমার হাবিবকে দেখলে তারা আল্লাহ দেখার আর বাকি। সুবহানাল্লাহ। যার যার মুর্শিদি তার কাছে নজর, যে আল্লাহ এই মুহাম্মদ রাসূল, ইহাতে নাই কোনো ভুল, সামনে গুরু রূপে এসে বসে থাকে। গুরুকে সাধনা করতে পারবি নি তোরা, গুরুকে দিতে গেলে চিরতে হবি বলা। গুরুকে সাধনা করতে, গুরুকে সাধনা করতে পারবি তোরা, গুরুকে দিতে গেলে চিরতে হবি বলা। গুরুকে সাধনা করতে তোরা, গুরুকে সাধনা করতে পারবি তোরা, গুরুকে দিতে গেলে চিরতে হবি বলা। গুরুকে সাধনা করতে খুশ রাখো দমে দমে, নজর বড় দেখো গো, নির্জন বসিয়া তুমি করো সফল ধরো তবে, করো সবর করো তবে, করো সবর করো ও বাবা খুশ রাখো দমে দমে, নজর বড় দেখো গো। রাখো দমে দমে, নজর বড় দেবাদে, কদমে না কদম, আমি তাই যাকে চাই করি। নির্জনে বসিয়া তুমি করো সবর ধরো তবে, করো সবর করো তবে, করো সবর করো খেলোয়াড় গাই আঞ্জুমান নীলবনী ঝড় দেখো, খেলোয়াড় গাই আঞ্জুমান নীলবনী ঝড়, মুর্শিদাই বসিয়া করে, মুর্শিদাই বসিয়া করে, বড় বাবা গুরুকে সাধনা করতে পারবি তোরা, গুরুকে দিতে গেলে চিরতে হবি মরা। গুরুকে সাধনা করতে, গুরুকে সাধনা করতে পারবি তোরা, গুরুকে দিতে গেলে চিরতে হবি মরা। গুরুকে সাধনা করতে গাউসুল আজম হইতে গেলে কি কর্ম করতে হয়? গাউস অর্থ মহান, আজম অর্থ বড়, মহান বড়। বাবা যে কটা শাখা বলছি, যিনি বাঁকা বিল্লাহ, যিনি মহান হয়, মুর্শিদ মহান, দয়াল মহান, অনেক বড়। যিনি ওলি আল্লাহ হয় তিনি গাউসুল আজম, যিনি ওলি আল্লাহ হয় তিনি গাউসুল আজম। মহান হন,
বড় হয়। মহান অর্থ গাউস, অর্থ মহান বা পবিত্র। আজম শব্দ তো বন, বিরাট, বড় মর্যাদাশীল। গাউস আজম প্রত্যেক অলিকে গাউসুল আজম ছাড়া অলিদের সর্দার আমার বড় পীর আব্দুল কাদের জিলানী, বাবুল সুবহানী, কুতুবুল আলম, যিনারা আল্লাহর জাতের সাথে মিশে গেছে। এই আগুন, পানি, মাটি, বাতাস, নূর, পঞ্চটা ভূত হলো আল্লাহর জাতি নূর দিয়ে দিছে। যারা আল্লাহর সাথে মিশে গেছে, যারা পাক পাঞ্জাতন চিনছে, আল্লাহর জাতের সাথে মিশে গেছে, ওই দেহ আর মানব দেহ না। তাই এক আমার চাইনা চলে গেছে, জায়গাটা পাকা হয়েছে। পাকা হয়েছে না সাদিপুরের বাজার বসা, আমি সেদিন গানে গেছিলাম কেষ্টপুর, দেখলাম গম্বুজ করে সুন্দর করে একটু বাজারটা পাকা করেছে। কেন পাকা হয়েছে বাবা? ওনার এই দেহটা পাকা করছিল, তাই জায়গাটাও পাকা হয়েছে। এই দেহটা যার পাকা হয়ে গেছে, এটা হলো দেহ। তো দেহের মধ্যে থাকে হলো আত্মা, আর একটা নাম হলো রুহু, আর এক ভাষায় বলা হয় আত্মা। সেই আত্মার বিষয়াদি যারা জানে তাদেরকে বলা হলো আত্মতত্ত্ব। তিনি আত্মার বিশেষজ্ঞ যারা। বাবা এবারে আসার পর ভাত খাওয়াইলো আমার মা, ইলিশ মাছ মিষ্টি কুমড়া দিয়ে রাঁধছে, মুরগির মাংস রাঁধছে, ডাউল রাঁধছে, ভাত খাওয়াইলো। শরীরে সবল হয়েছে না, নফসটা তাজা হয়েছে। এটা কি রুহের খাদ্য হয়েছে? এটা কি আত্মার খাদ্য? এটা নফসানি খাদ্য। তাহলে আত্মার খাদ্য কি? আত্মা তো আমার রোগী হয়ে গেছে, আত্মার খাদ্য তো আমি দেইনি। আত্মার খাদ্য আছে কাদের কাছে? আছে আমার হায়দার চাঁদের কাছে। এরকম পীর মুর্শিদ যারা বাজার আছে বাংলাদেশ জুড়ে, ইন্ডিয়া, পাকিস্তান, আপনাদের মিশর, দিল্লি, ইরাক, বাগদাদ, যারা পীর মাশায়েখ আছে মদিনায়, তাদের কাছে আত্মার সেই খোরাকের একটা পথ এগুলো দিলে আত্মার খায় থাকে। যিনারা আত্মার খোরাকের ব্যবস্থা করে দিতে পারে তারাই আত্মতত্ত্ব জানে। আমাদের জায়গা একজন মুরিদ হয়ে চলিতে চিটাগাং থেকে আমার এক স্বাস্থ্য ভাই, তো চিটাগাং থেকে মুরিদ হয়েছে। তা আমি ডাকতে গেলাম, তোর দয়া কি দিছে? বাসক তো নামাজ পড়বে কইছে, বছরে 30টা রোজা করবে কইছে, থাকলে পেলে নিজে হজ করবে কইছে, বেশি হলে মানুষের জাকাত দিবে কইছে। আমরা কি কইছি? কটা কইছে? তাইতে চিটাগাং গেছা? হ্যাঁ এই কইছি, হয়তো এই তো কই। আমি খুব ভালো করছি। আমাকে বাড়ির পাশে বসছে ইমাম সাহেব, ডেলি কইয়ে তুই চিটাগাং গেলি কই ইমাম সাহেবের পাশে থাকবি। তুই বলে ভালোবাসি দেহ বাসায়, ওই মোল্লাকে দেহ বাসা, পীরের দেহ বাসায়। আমার মৌলানা জালালউদ্দিন বলছে, বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে, কোন পীরের কাছে জাহিরি ইলম শিক্ষার জন্য যাইও না, ওই আকামুকার দোয়া হওয়ার জন্য, নামাজ থেকে বিষ্কার পড়লেই হিয়ার না। আমার এই আত্মাকে পরিশুদ্ধ করার জন্য, আত্মার মুক্তি করার জন্য, আত্মাকে চিন্তা করার জন্য কামিল মুর্শিদের কাছে যেতে হবে। আদার দোয়া, পায়খানার দোয়া হিয়ার জন্য, রুকু সেজদা হিয়ার জন্য পীরের কাছে যাওয়া হয়েছে। 50 টাকা বই কিনেন গা, এই যে টেবা খোলা যায়, ফরিদপুর শহরে যায়, বসে বসে পড়বেন, হিয়া পারবেন, আগুনে দেওয়া, বুতুনে দেওয়া, নামাজের দিও, হ্যাঁ রোজা দিও, ওগুলো হেক্টার জন্য পীরের কাছে যাইতে নিষেধ। ওগুলো তুমি নিজে বাড়িসি হোক, কিন্তু তুমি তোমাকে চেনার জন্য, আত্মাকে মুক্তি করার জন্য একজন মুক্তপ্রাপ্ত মানুষের কাছে তোমার যাইতে হবে। এই আত্মার আহার কি? আত্মার তাজল্লি বাড়বে কোন কিসে? আত্মার মুক্তি ঘটবে কোন কর্ম, কোন আমল করলে? আত্মা প্রসার হইব, বড় হইতে থাকবো, নূরের সাথে আত্মা মিলন হইব কোন কর্ম করলে? এই আত্মায় আত্মায় যোগ করুন কোন সাধন বলে? আত্মায় আত্মায় যোগ করতে হয় সাধনা বলে। এই ইনসানি আত্মা পরমাত্মা ডাকতেছে, ইনসানি আত্মাকে কোরআন শরীফ তার প্রমাণ করে, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ তুরজিআলা বারজাতি ফাদখুলু বিবাদি উদখুলি জান্নাতি। হে ইনসানি প্রশস্ত আত্মা, তুমি আমার সাথে মিলিত হও।
তাই লালন সাহেব একটি গান লেখছিল, রাখিলেন সাই কূপ জল করে আম দিলা পুকুরে, আমি এবার যদি না পাই চরণ আবার কি করি ফেরে, যেমন সাগর হইতে পানি আসে না বর্ষাকালে। আমরা তো সেই আল্লাহর জাতে মিশেছিলাম, দুনিয়ায় সে পুকুরে খাতে পড়ে গেছি বাবুরা। যদি সাধনা আমাদের করা হয়, আবার যদি কোনদিন জোয়ার আসে, সেই মহাসাগরের সাথে নয় হয়ে গেলে তো তার জাতে মিশে যাওয়া যায় মহাসাগর। লালু সেই গানটা বেরিয়ে বলেছে, আবার কি পাবো চরণ, সাধনা করো সর্বময় তুমি গুরুর সাথে বিরাজ, তোমার সঙ্গে ভিতরে বাহিরে গুরু নূর হালে আছে, সেই নূরের সন্ধান করো। নূর থাকে কোথায়? নূর থাকে নূরের এই দেহের মধ্যে রওজুত আছে 5টা নাকি? একটা হইল আরেফিল, যেটা মাটির দেহ, তার ভিতরে আছে পানির দেহ মনকেনাল, আগুনের দেহকে বলে মন্তেনাল, বাতাসের একটা দেহ আছে যার নাম অহেদাল, অহেদালের যুগ। নূরের একটা ওজুদ আছে যার নাম ওয়াজেবে নজুদ। ওই দেহর মধ্যে আর একটা দেহ থাকে যার নাম কাফেতু নজুদ। নূরের মধ্যে আরো নূরলা নূর, নূরের মধ্যে নূরহালা নূর, নূরালা নূর আছে ভরপুর আল্লাহ মিশিয়া। যদি সেই নূরের সন্ধান করো, সেই নূর প্রাপ্ত হইতে পারো সাধনা করিয়া, তুমিও নিজে যাইবে একজন। অলিক বাদ দিলে কি হয়? আল্লাহ হইয়া। তুমি ভিন্ন না, তুমি বাবা তার মধ্যে ছিলে, গুরুর মধ্যে ছিলে, তোমার বাই করা হয়েছে তার সাথে যোগ করার জন্য। এইটাই করবো, এইটাই সাধনা, এইটাই পুজো করবো। যারা একাকার হয়ে গেছে তার হয়েছে। গুরুকে যে মানুষ জানে সে কি তারে পায়? তীর ধরা ধরেছ কোথায়, আসল বস্তু জানতে হয়। নবীর সাথে সাহাবারা যেরকম আচরণ করছে, একজন মুর্শিদের সাথে তোমার পীরের সাথে তাই করতে হবে। তুমি ভিন্ন বাবু হবে না। পীরের খেজমত সাধনা তাবেদারি পাইরবি করা, তোমার সামনে রাসূল, এই তোমার মোহাম্মদ নগদ মোহাম্মদ রাসূল। বিশ্বাস হয় না? হায়াতুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন আমার মুর্শিদের মধ্যে চিরদিন সবাই বলতে আছে। আমি চিনি নাই, বুঝি নাই, আমার পীরের চিনে প্রাপ্ত হয়েছে, মোহাম্মদ প্রাপ্ত হয়েছে। তার সাথে মোহাম্মদের সম্পর্ক হয়ে তিনি মোহাম্মদের লেবাসের মধ্যে চলে গেছে। মোহাম্মদের দায়িত্ব যিনি পালন করতেছে তিনি কি গাইবে রাসূল। মোহাম্মদ সারা মোহাম্মদ প্রশংসাকারী। আমার মুর্শিদ কি প্রশংসা করে না? কার প্রশংসা করে? প্রশংসা যে করে তিনি হয় মোহাম্মদ। মোহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসাকারী, আর আহমদ শব্দের অর্থ হলো প্রশংসিত। যিনি প্রশংসা করে তিনি মোহাম্মদ প্রাপ্ত হয়। খালি মুখ দিয়ে করলে বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ প্রশংসাময়, এর কাম আছে বাবা প্রশংসাকারী। আমাকে যা দেওয়া হয়েছে তা আমার অস্তিত্ব দিয়ে দিল, প্রশংসা করলাম। কার? আমার মাহবুবের। সব অস্তিত্ব যিনি বিলীন করে দিচ্ছে তার হলো প্রশংসা দিয়েছে। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত কিছু দিয়ে দিচ্ছে। এবার নূর কখন আকার হয়? ওই যে বললাম, নূর যখন আকার ধরে তখন এরকম একটা সিরাজ দেওয়া নয়। নূর যখন আকার ধরে এই যে মানুষগুলো হয়, নূর আকার না ধরলে মানুষ হচ্ছে না। নূর আকার ধরছে হচ্ছে, আর এই আকার থেকে সে এই আকারে বিষাদাই হলো সাধনা, ইবাদত, বুদ্ধি, তপস্যা গেল। আমার দেহের মধ্যে নিয়াকারে মিলন কিভাবে হবে? আকার সাথে এই আকার অস্তিত্ব নিয়াকারের চরণে বিলীন করে দিও, এই মিলন হয়ে যাবে না। বিলীন তো করতে পারি না। এই মাটি, এই যে দেহের মাটি, এর মঞ্জিল হলো জবরুত, মোকাম হলো মূল হিমা। মাটি তো মাটিতে ফানা করতে পারি না। মাটির ঘরটা কি? মঞ্জিল হলো জবরুত, মঞ্জিলের কর্ম কি? আমার যদি মাটির ঘরের কর্ম করতে পারি, মাটি আর মাটি থাকবো না। মাটি হইব কাটি, পইরে হইব কাটি। এই মাটির অংশটা আল্লাহ, এই মাটিটা কিন্তু এই মাটি, এটা আর এক মাটি। এই যে দুনিয়ার যে মাটি আর দেহের মাটি এক না, আলাদা। এই মাটির ইবাদত আছে, পানির ইবাদত আছে, বাতাসের ইবাদত আছে, আগুনের ইবাদত আছে, নূরের ইবাদত আছে। এই পাক পাঞ্জাতনের ইবাদত যারা করে
পাঞ্জাতন যারা চিনে তারাই আল্লাহর হাতে মিশতে পারে, নিরাকারের সাথে মিশতে পারে। এই পাট পাঞ্জাতন পাঁচ জাত সাজছে পাতের সাধনা যে না জানে কোনোদিনই নিরাকারের সন্ধান দেখা পাইব না। এত বাংলা পাওয়া যাবো না, পীর মুর্শিদের ভালো লাগে যেন। আর তো কোনো কথা নাই। মুরাকাবাই বসে তুমি মুশাহেদাই করো ফের, যেভাবে কথা বলে কথা মন্দ না, এমন সুন্দর প্রশ্ন করছে। 2-4-5 বছর এরকম প্রশ্ন কিন্তু আমার কেউ করে না। হাসাই এই যে 18 বছর গ্রুপওয়ালা বের বেলা, বিশেষ করে সত্য কথা কই, জিজ্ঞাসা যখন ভাই শিল্পীগত গাড়ি হয়ে যায় সিনিয়র শিল্পী ছাড়া আমার যারা সিনিয়র, অনেক সিনিয়র যারা বাংলাদেশে অনেক সিনিয়র গোছান, মোটামুটি আমার সমবয়সী, আমার 1 বছর বড় হলেও এই গরুবেলা গুলো মারফত বড় বেলায় আমার বাড়ি আসে কয়েকটি জিটকে থাইছে পালাটাও না, আমি জিটকে থাইলে কি আসলে তো আমি সব কিছু জানি, কোনটা তত্ত্বের দেশের লোক কোনটা কইবে না কি করবো মানে বাট করে কি আমার দেখি চালাকি করে দেয় না কেউ বাদে বুঝি না, পেশারটা বেশি বলতো। আজকের যে গুরু শিষ্য তলাটা যেভাবে উনি প্রশ্ন করতেছে, আমার দাদা যান
আবুল সরকার সাইজি ফকির আবুল লেখার একটি গান। বাবার এই গান যদি অন্য কোনো বইতে গায় জিজ্ঞের সারা কিংবা একটু বাইরে যদি খালি হাইলে বইতির কাছে এটা নামাই দেওয়া যাবে। কাজল দেওয়ান, লতিফ সরকার নাম কই দেয়, রজব দেওয়ান, শাহ আলম সরকার, কানন দেওয়ান, আরিফ দেওয়ান, সোয়াই বলবো এর সোয়াই বলবো বা এভাবে বলবো সোয়াই বলবো। 60-এর তালিম যদি কেউ না জানে 40-এর তালিমে যে বিষয়গুলো আমি কিন্তু জানি না, কিন্তু আমার যে বাবাই কয়টা পাতা দিচ্ছে যদি করে হাতে রাখিয়া যদি ধরে কোনোদিন কেউ এইটুক করিস আর হানি এগুলো পিসাব কাছে রয়েছে তুই কিন্তু বাড়ির মধ্যে যাই তোর পিসাব না। যে কথাগুলা কথা বললাম এনে হয়তো অনেকে লোক কম বুঝছে, কিন্তু ওর হায়দার ভাবতে বুঝছে। যিনি পীর মাসায়েকরা বসে থাকে তারা তো বুঝবে। আর পীর মাসায়েক যে ভক্তগুলোকে এই বাণীগুলো শিখেছে বা শোনাইছে ওরা বুঝতেছে। জমিনের কাছে বসে এই তত্ত্ব তালিমের কথা তাসব যারা শুনে নাই ওরা কি বুঝবো এগুলা? কিচ্ছু না। আর পিসাব বললো হিংসাই নাই, ওকে বসায় মজলিসে কয় নাই, ফানা বাঁকা অরুজ নজরুল 12 স্টেশনের সাধনা শিখায় নাই, এই মুক্তি আত্মতত্ত্ব বুঝাই নাই। ও ভক্ত কি বুঝবো গানের মধ্যে বসে বসে? বন্ধু তুমি আইলা না, আছে কেন বইলা না, মনের কথা বলা হইল না, এইটা বুঝবো খালি। আসলে কি গান আমার বিষয় যদি আমি না বুঝি তাহলে তো ওই গানই হয় না, ওটা কোনো গানই করে না। কত কত পিসার কথা কই তুমি বুঝলে কেমন? আমার পাশে আছে একজন, কত কত বিশ্বাস কইর বার তুমি বুঝলে কেমন? আমার পাশে বাড়ি একজন আছে, তুমি বুঝলে কেমন? হেজাম না এ কই না তোমার বাড়ির আটা খাইছে নাকি তোমার যে কইব এগুলা কোনদিন কইবে না, খবর দাও। আমি আজকে তোমার রেটে লাও দিলাম পিসাব তুই না এই দুনিয়ায় তুমি পিসাব ধরছো না, তোমার পিসাব আমুল সরকার হে পিসাব না পিসাব হেজে হেরে যে কইলে হে কোনে গেল? কত কত পিসাব তুমি যেটা পিসাব রে কইলে হে জান না, তোমার বাবে কোনে গেল? হাসান কইছে কেউ কোনোদিন পীরের মধ্য গাইও না। এক পিসাব জানে না বুঝে না, তুমি বুঝে হে পিসাব হয়েছে কি না বুঝে আর কিলা বলতে দিচ্ছে। তুমি পিসাব চাও না, তোমার কোন হালা খিলা করতেছে, তাহলে হে বুঝলো না, তুমি বুঝলে কেমন পিসাব দাও? জগতে খাও পিসাব করবেন, কামাই আছে বাপকে সব পিসাব করবেন, বিশ্বাস করতে বাড়ি খাইবে। এই ব্যবসা কিন্তু আমার সামনে যদি কইরো না, ভুল কইরো না। লাত্তি দিন দাম দিলাম না, খালি হইরে পুরা দিবে। ওবার থাকতে ঠিকই লাত্তি দিতাম, আমার তো ছিল না। খুব সাবধান। আমি তো লাত্তি দিতে ডরাই না, নেই পথে লাত্তি দিয়ে ফালাই দিয়ে ভাই অন্যায়ের পথে দিন না। যদি ওরা কইবার আপনি পাও চলে নাকি? হ্যাঁ চলে, অন্যায় করলে তো লাত্তি দিবে ভাই। হ্যাঁ খবর করতে মরে বাইসে গাছ কোনদিন পীর গো দুর্নাম গাবি না, যেহেতু পীর ধরলাম দুর্নাম যারা পীর ধরলে ওরা কোক গান মাইনে যেমনই ধরাই চেপাইয়া ধরাই ও যদি বিশ্বাস গাইলে আলো করে কিছু করবে আলো পথে আসলে বুঝে না জানেন। তুই তো মানে বুড়ি দিয়েছিস কোনোদিন বুড়ি দালা মানুষ যদি কোনো পীর মাসে এইরকম পীর না করে খবরদার সাবধান। আমি কন্যায় কিছু কইছি খবরদার। কত কত বিশ্বাসরা কি জানে না জানে ওটা আল্লাহ ভালো জানে, তার রাতটা মুর্শিদ মন্ত্র মনে যাবে। তার বাড়ি বাইনা দিলে তো আমি আগে পেলাম। খবরদার আমার হাসতে এতটুক 27 বছরের জগতে অন্তরে গান গাওয়া শিখা পারলাম। ভালো কণ্ঠ নাই, 15 দিন ধরে গাইতে গাইতে ঠান্ডায় কণ্ঠ বসে গেছে। রশিদ বয়তির আতন্তে মাথার উপরে 100 বার পড়ছে। আমার উস্তাদ না, আমার উস্তাদ বাউল রহমানের তারে বাজার করত। বাউল রহমানের শিক্ষকের বাজার করত। আর বাউলের হাতে 2-4 কাটাইছে আর আমাকে শিখাইছে। কোনোদিন পীরের দুর্নাম, পাগলের দুর্নাম, মস্তান এগুলো কোনদিন দুর্নাম দেবে আমাকে যে পথ এটা হাতে পায়ের পথ। এবার প্রশ্ন যাহা ছিল আর তো বাকি নাই,
জিজ্ঞাস করছিলাম সুন্দর মতো তাহার জবাব শুনতে পাই হয়তো এই হেঁটে ব্যক্তিতে এই ছোট বাবা বাবার হচ্ছে ছোট আমি খালি এটাই কথা বসে কি দেখছাও বক্তৃতা দিছাও দেই দেখছাও নাকি খালি দেই এটা তাই আর সমস্যা দেই হেরাই হোক যদি তুমি দেখা থাকো বাবা দেই হেরাই হোক সবজিটার অন্য জানে না পাগল বাস করে রে জুম্বে দেওয়ার জন্য ওমর আর আমার মৌল আলী গেল ইয়ামিন শহর করুন শহর যাই দেখলো আমার লস্করণী মুরাকাবায় বসা মৌল আলী ওমরকে বলো ডাক দিও না পাগল ঢেলে আছে একদম চোখ থাকবে একটু সময় দেবে আলী বললো ওমর ডাক দিও না পাগল পাগল বুঝবে এবার সালনার পাগল তো কিছুক্ষণ পর চোখ খোলাইছে দেনটা তো চক্ষু বন্ধ করে যারা মসজিদে ধ্যান করে দুইটা চক্ষু বন্ধ করে মসজিদের বর্জন করে বসে এই নফসানি জগতের নবীর এইভাবে দেখা সরাসরি না হলে রুহানি জগতের সকময় আমার ওয়াজ করে নবীরই দেখছে ধ্যানে গেলে যা বলবে কার ধ্যান করতে উনি ওয়াজ করেছে আমার নবী ওনার মতো ভালো শুনছিল উহুদের যুদ্ধে আমার নবীর একটা ভক্ত শহীদ হয়েছে নিজের হাতে পাথর দিয়ে মুর্শিদের নাম দিয়ে একটা করে সব কিনার পালায় দিয়েছে কোনটা গেছে আমার বন্ধুর দাঁত করে এই উম্মতের মায়া করে একটা দাঁত পাগল মুখে রাখছিল না জীবনে সংসার করলো না বিবাহ করলো আমার নবীকে ভালোবাসি আশিকি রাসূল যখন দুইটা লোক ডাইন দিকে দেখে যে ওমর আর আলী দাঁড়ায় রয়েছে পাগল কইতেছে আপনি ওমর না ওমর দুই চোখের পানি ছেড়ে দিছে জীবনে তার সাথে আমার দেখা হলো এই মানুষটা আমার কেমনে ছিল ওমরের ভিতরে জল শুরু হয়ে গেছে মৌলা আলীকে সালাম দিবেন আসসালাতু আবু আবদা আলী আলী আপনি তো বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাতা আপনি তো অনেক ধর্ম মানুষ অনেক বড় মানুষ আপনার চরণ ধুলে দিবেন আপনি আবার একটু বললেন আপনার জন্য একটি সংবাদ নিয়ে আসছেন কি সংবাদ যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যাবার আগে আপনার জন্য একটা জিনিস রেখে গেছে আমার রাসূল বলছিলেন আমি যখন পর্দা নেব এই বস্ত্র আমার একটা পাগল থাকে কোন সরিয়ে বাড়িতে তার দিয়ে আসবে সেদিন এটা পরে আমার বন্ধু কোথায় আছে পর্দা দিচ্ছে তোমরা একটু জানো আল্লাহর দরবারে একটা সেজদা দিচ্ছে পাগল আশেকে ডুরি লেগে গেছে মালিক রে মালিক যার জন্য সারাটা জীবন আমার ব্যয় করলাম তোমার করবে একটা নজর করে দুনিয়া আমার দেখাইলে না যার জন্য আমার জীবন জৈব কোন চরণে বিসর্জন দিয়ে দিচ্ছি আমার বন্ধুর একবার দেখাও তুমি আইটা দাও তুমি আল্লাহ কয় না পাগল সে তো আমার কাছে বিদনে চলে আসে আমার হাতে কয় না আমার না কয়ে তুমি দেখে আমার বন্ধু একবার দেখা দাও কয় না পাগল তুই শেষ দাও উঠে অন্য কিছু সাথে ধরে দিব কয় দিবে সারাটা জীবন আমার মুহাম্মদ রাসূল আমার উম্মতি করে কাঁদছে যদি দেহ তাহলে আমার উম্মতের সবার এই নবীর উম্মতের সবগুলো তুমি মাফ করে দাও আল্লাহ কয় পাগল নেই আমি সাইরা না করে পাগল কয় না সাইরা না করে আমার নবীর কোন উম্মতি যদি দলুকে না সবগুলো মাফ করে দিয়েছে পিছন থেকে ওমর আরো সাইরা না করে মাফ করতে পারবা না সাইরা না করে থাকতে ওমর বলতো ওমর আর জানা সহ্য করতে পারে না পাগলের দেশকে জড়িতে ফাঁকা হয়ে গেছে সহ্য না করতে বলে আজ যখন কইছে পাগলের দেশকে জড়িতে কেটে গেছে পাগল ওইটা ওমর তুমি কোন নাকি আজকে যদি তুমি শব্দ আমার কানের মধ্যে না দিতে দেন আজকে আমার নানা নবীর উম্মতের একটা গুণ আমি থাকতে কিয়ামত হয়ে গেলে দুনিয়া থেকে পাতাও পেতে হতো অবশেষে ওমরকে বললো ওয়াজ করবি ওমর আপনি কি আল্লাহকে দেখছে ওমর তপ্ত হয়ে গেল নবীজি বলছিল যে আমাকে দেখলো সে হককে দেখলো ওমর বললেন হ্যাঁ আমি আমার আল্লাহকে দেখছি
পাগল বলল ওমর আপনি আল্লাহর এই দেখেন চোখ আর অন্যদিকে যদি কাজ না আল্লাহ কি আপনারা দেখছে বললো আমার আল্লাহ আমার দেখছে আল্লাহ যেন আপনারা সবসময় দেখে আর আপনিও যেন সবসময় আল্লাহর দেখে রাখেন আপনি আপনার প্রিয় মুর্শিদ নিজেই আল্লাহ মুর্শিদ হইয়া এই জগতে পাপিটা উদ্ধার করার জন্য আমার মুর্শিদ আইছে আল্লাহ নিজে আমি সেই আল্লাহ রে আমার দিনবন্ধরে সেই জায়গায় বসাইতে পারি আমার চিনা হইল না
দুনিয়ার মধ্যে তিনজন মানুষ ছাড়া কোনো মানুষ পাইলাম না। এই জগতের মধ্যে যে গান গেয়ে বাড়ি যায়, আমার তো বাবা দুনিয়ার মধ্যে অবস্থা এখন না। আগে যখন গান গেয়ে বাড়ি যেতাম, বাবাই রাস্তার মধ্যে রাখতে পয়সা থাকতো, মাই করতো বলে আসবো 3টা-4টা বাজে যায়, 1 ক্লাস পর্যন্ত তাকে পথ আনতে পারে। হাড়ি কেন্দ্র নিয়ে বসে থাকছে, যখন গাড়িতে যে নামছি বাজানাই চাও, আমি তুমি রাত করে নিয়ে বসে রয়েছ, তোমার ভাই পাঠাই দিল 1 ক্লাস আসতো। আমি একটা লাকেশ দিত বাজার বেহালা দিলে আমার বাড়ি উঠে ঘর খুললো বয়সে। আজ 5টা বছরের জায়গাটা আমার লোকটা বসে থাকে না। 5টা বছর ওনার মসজিদের টাকে সারাতে যদি আপনাদের শিখেছে ওই জায়গাটা কোন নামলে যদি গাড়িতে যাই কিন্তু নৌকার মতো রিক্সা গাড়িতে যাই খাওয়াই ওই মনে হয় আমার মানুষটি এই জায়গায় বসে থাকতো। দুইটা কথা পেতাম আমার তুমি এটা কি আজকে আমি কারে কম মানুষ চোরার মসজিদের বাসনে গেছে, কিন্তু আজকে ওই জায়গাটা আমার খালি একা যাইতো। হাতি আর কই আমার সাথে আমার বান্ধব যাইতো আমার একটু। ওই মানুষটা কোনদিন 10টা টাকা চাই নাই, গান গেয়ে 10টা-20টা টাকা দে কোনদিন চাই না। যদিও দিবার গেছি হয়তো তোমার লাগবো কি লাগবো দেওয়া আমার লাগবো না, বিনিময় সারা ভালো হচ্ছে। সেতদিন গান গাই আমার মায়ও কিন্তু 10টা টাকা চাই নাই। দুইটা টাকা আমার কাছে চাই না, আর তোমার জন্য কি আনো, আমার কিছু লাগবে না, তুই ভালো থাক, ভালো কিছু খাইয়া শরীরটা ভালো রাখ, একবারে গান গাস, শরীরে কাব হয়ে গেছে, তুই কিছু ভালো কিছু আনি খাবার কিছু লাগবে না, তোরা ভালো থাকবি সব ভালো থাকবি। পাইক কথা পাই 2টা টাকা চাই। আমার মসজিদে গেলাম বাজার তোমার কি লাগবে, আমার কি লাগবে তুই দিবি, আমাকে তুমি কও বাজার তোমার কি লাগবে, তো গান গাইতে টাকা পাই। ওই তুই যে সময় আমার কাছে থাকবো সেই সময়টা মনে ভালো থাকি, যখন আমার কাছ থেকে ছুটে বাড়ি যাস আর আমার ভালো লাগে। তুই কি চাও তুই আমার পাশে থাক, কাছে থাকাবে, তুমি চাই। এই 3জন মানুষ দেখলাম দুনিয়ার কোনো টাকা পয়সা জমিদারি কষ্ট করে চাই না, সবাই চায় মুর্শিদ কোনো টাকা পয়সা ভক্তের কাছে চায়, জমিদারি চায় না, মুর্শিদ চায় ভক্তের কাছে। মাই চায় সন্তান ভালো থাকুক, বাপেও চায় আমার পোলাপন ভালো থাকুক, সুস্থ থাকুক। বাবা এই মানুষগুলো যার হারাই গেছে দেখে তার মতো দুঃখী কেউ নাই, তার মুখ দেখে দুঃখ করতে তার লোক নাই সংসার। গুরু জানে ভক্তের ব্যথা, যার আত্মায় আত্মায় গাথা, মাই জানে সন্তানের ব্যথা যে গর্বে দিছে তাই দাঁড়িয়েছিল তো, বাবাই জানে সন্তানের ব্যথা যে খাওয়াইছে খাওয়াই করে বাবার মতো কষ্ট তার কেউ পায়। এই মানুষগুলো যে আমি একজন মানুষ হারাইছি, এই অভাবটা খেলা দুনিয়া করে দেবে, কেউ আছে দুনিয়া থাকতে কিছু করতে পারলাম লাগছে তাই গানে গানে সুরে সুরে তাদের কথাটা বলে বলে। কার কাছে যায় রে প্রাণ জুড়া, যে আমারে করবে কোথায় পাই, কার কাছে যায় রে প্রাণ দিয়ে কোথায় পাই, কার কাছে যায় রে প্রাণ
আদর করে মায়ের মতো নই ধরে রাইখাছে লুকায়া আছে রে মজা আমার পুরা বুকে আমার ব্যথায়া দিলে বুঝি আর আমার পুরা বুকে আমি আমার ব্যথায় আমি বুঝি আর আমার এই দুঃখের জীবন হাইদার চা গেল না জীবনে তোর ব্যথা সইছে কেন না জীবনে তোর ব্যথা সইছে
কাছে গেলা রে সেই দরদিরে কোথায় পাই আমার আইলাটা তার কাছে যায়া দেখা